দেখো তো জেলখানার মধ্যে জিনগুলো হাজির হয়েছে কিনা, বন্দি হয়েছে কিনা, দেখো তো আমার হাতের মধ্যে লক্ষ্য করো। হ্যাঁ, জেলখানা দেখতে পাচ্ছ হাতের মধ্যে? সত্য? হ্যাঁ, জেলখানার ভিতর বন্দি হয়েছে তো, হাতের মধ্যে বন্দি আছে। হ্যাঁ। ওকে, যা যাক, আল্লাহ খাইরান, শুকরিয়া। আসসালামু আলাইকুম। হাতগুলো এরকম এরকম মুষ্টি, চোখগুলো একদম বন্ধ, ঠিক আছে? চোখ খোলাবা না, ঠিক আছে? এই হাবিবার শরীরে যারা ডিস্টার্ব করতেছ দ্রুত হাজির হও। হাবিবার শরীরে যাহারা ডিস্টার্ব করতেছ, পৃথিবীর যেই প্রান্তে থাকো না কোনো, আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কবরস্থানে শ্মশানে যেইখানে থাকো না কোনো, দ্রুত হাজির হও, নাহলে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবা। হাবিবার শরীরে যত রকমের জিনের আসর আছো, তোমরা পৃথিবী যেই প্রান্তে থাকো না কোনো, দ্রুত হাজির হও, নাহলে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবা। শরীরের মধ্যে হাজির হলে চোখের সামনে হাজির হও। দেখো তো আপু, কয়জন দেখা যায়? 2 জন। মহিলা না পুরুষ? পুরুষ। পুরুষজন, পুরুষ। এদেরকে বেঁধে ফেলা হোক আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে। দেখো তো হাত পাগুলো দড়িতে বাঁধা হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওদেরকে জিজ্ঞাসা করায় আমাকে ডিস্টার্ব করতেছো কেন? জিজ্ঞাসা করো, বলে আমাকে ডিস্টার্ব কেন করতেছো? বলে না। হ্যাঁ, কথা বলে না? কথা না বললে কিন্তু হাত পা কাটি দেবো। ওদেরকে বলো যে তোমরা যদি কথা না বলো তাহলে হাত কাটি দেবো। বলো, বলো, মুখ দিয়ে বলো, যায় কথা না বলে হাত পা কাটি দেবো। মুখ দিয়ে বলো। হাবিবা, খারাপ লাগতেছে? মাথা ঘুরতেছে? হ্যাঁ, আচ্ছা, মুখ দিয়ে বলতে হবে কথা, ঠিক আছে? একটু খারাপ তো অবশ্যই লাগবে, কারণ যেহেতু তোমার শরীরে হাজির হয়ে আছে। আচ্ছা, কয়জন দেখতে? মহিলা না পুরুষ? দুটাই পুরুষ। দুটাই পুরুষ। তোমরা কি কথা বলবা কি না বলো? কথা যদি না বলো তাহলে কিন্তু মেরে ফেলা হবে। যদি বাঁচতে চাও সুন্দর করে কথা বলো। তোমরা মেয়েটার পিছনে কজন যাবত আসছো? একদিন হলো। একদিন? কোথা থেকে পাইছো মেয়েটাকে? কোথা থেকে পাইছো? কোথা থেকে ধরছো মেয়েটাকে বলো? বাসা থেকে আসছে। বাসা থেকে? কোন বাসা? কোন বাসা থেকে আসছো? কোন বাসা থেকে আসছো? ওই বাসা থেকে। কোন বাসা? এই বাসা? কোন বাসা? কোন বাসা বলো? কথা না বললে কিন্তু গলার মধ্যে চাপ দিব, এবার নিঃশ্বাস বন্ধ করে দিব। সত্য কথা বলতে চাইলে সুন্দর করে কথা বলো। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে পরিপূর্ণভাবে হাজির করার তৌফিক দান করেন। ওদেরকে নিঃশ্বাসগুলোকে বন্ধ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার। তোমার নিঃশ্বাসগুলোকে বন্ধ, রুদ্ধ করাচ্ছে। তুমি যদি কথা না বলো তাহলে কিন্তু তোমাকে পরিপূর্ণভাবে আরো শাস্তি দেওয়া হবে। সুন্দর করে বলো, কয়জন আছো? 2 জনই আছে। 2 জনে আসস? তোমার নাম কি? নাম কি তোমার? নাম নেই। হ্যাঁ, নাম নেই। নাম কি? নাম কি তোমার বলো? কথা বলবা না? হাত কাটিয়ে দেব। তোমার আব্বার নাম কি? হ্যাঁ, তোমার আব্বার নাম কি বলো? এই, বল, তোর আব্বার নাম কি বল? বলবি না? আগুন জ্বালাই দেবো গায়ে। আগুন জ্বালাই দেবো। হ্যাঁ, আগুন জ্বালাই দেবো। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে গায়ের মধ্যে আগুন জ্বালানো হোক। আল্লাহু আকবার। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে পরিপূর্ণভাবে ওর মস্তিষ্কের মধ্যে এবং কি পুরো শরীরের মধ্যে আগুন জ্বালানো হোক। কেমন লাগে? কেমন লাগতেছে? খারাপ লাগতেছে। হ্যাঁ, খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? গা কি জ্বলতেছে? তোমার নাম কি? নাম কি তোমার? বলো, নাম কি? তুমি মহিলা না পুরুষ? পুরুষ। তুমি পুরুষ? শরীরের ভিতরে আসছো? শরীরের ভিতরে আসছো? তুমি হাবিবা, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, ওকে। তুমি কথা যেহেতু বলবা না,
তাহলে কিন্তু তোমাদেরকে এবার কিন্তু মেরে ফেলা হবে। তোমাদেরকে, তুমি কেন আসছো, কারণ কি, তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, কেন আসছো, কি চাও? তুমি কি দেখতে পেয়েছো এর আগে এই রুগীটা শরীরে জিনগুলোকে আনার পর জবাই করা হয়েছে? তোমরা নতুন করে কেন আসলা বলো? কিছু বলে? কিছু বলে না, চুপ করে দাঁড়ায় আছে। রহমান সাহেব দ্রুত আমার নিয়ামতপ্রাপ্ত লোকটির উপর হাজির হন তো। আব্দুর রহমান সাহেব দ্রুত আমার নিয়ামতপ্রাপ্ত লোকটির উপর হাজির হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। কে আসেন? বাদশা সাহেব বাদশা সাহেব, এই রুগীটার পিছনে কয়জন জিন আছে দেখেন তো। দুইজন। দুইজন, মহিলা না পুরুষ দেখেন তো। পুরুষ মানুষ। হ্যাঁ পুরুষ। রুগীটার পিছনে কজন যাবত আছে দেখেন তো। এই শয়তানগুলো কজন যাবত আছে? আর গলা নাকি চাপে ধরতেছে, একটু দেখেন তো কজন ধরে আছে। যেটা রুগীরা বলছে সেটাই। মানে একটু আগে বললো যে একদিন আগে, জি। ওইটাই। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা মেয়েটার শরীরে কি কোনো জাদু টোনা করছে? বুকের মধ্যে চাপ দেয়, বুকের গলার মধ্যে মধ্যে না চাপ গলার দেয়। মধ্যে, কোনটা? বুকের মধ্যে আর গলার মধ্যে চাপ দেয়। আপু এরকম কি মনে হয় তোমার? আচ্ছা বুকে এবং কি গলার মধ্যে কোনো কি সমস্যা আছে? চেপে ধরে জাদু টোনা কোনো কিছু আছে? জি। আপু দেখো তো গলার মধ্যে কিরকম দেখতে পাচ্ছ তুমি? দেখো তো গলার মধ্যে কিরকম দেখা যায়? কিরকম জানি কিরকম জানি বলতে পারবা? না, হ্যাঁ? কালো ছায়া। কালো ছায়ার মতো? কালো ছায়ার মতো দেখা যায়? হালকা একটু। হালকা কালো ছায়া। দেখেন তো, নষ্ট হয়ে গেলে আমাকে বলবেন, ঠিক আছে? জি। দেখেন তো কালো ছায়াটা নষ্ট হয়েছে? হয় না এখনো নষ্ট? বিসমিল্লাহির রহমানির রহিম। আম আবরুম আমরুম ফাইন্না মুবরিমুন। দেখো তো গলার কালো ছায়াটা নষ্ট হয়েছে? জি। নষ্ট হয়েছে। আপু দেখো দেখি কালো ছায়াটা সাদা হয়ে গেছে, দেখো তো। হুম সত্য? হুম আচ্ছা আর কোথায় আছে? দুই জায়গায় ছিল। দুই জায়গায়। আর কোথায় আছে? খালি বুকে আর গলায় ছিল। আর গলায় কি, বুকেটা কি আছে না নষ্ট হয়েছে? হয়েছে। নষ্ট হয়েছে। আপু দেখো তো বুকের জাদুগুলো নষ্ট হয়েছে, দেখো তো। হুম কালো না সাদা? সাদা। সাদা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হাতে পায়ের মধ্যে কোনো দাড়ি টাড়ি দিয়ে বান টান দেওয়া আছে নাকি? খোল নেন। না। আপু তুমি দেখো স্পষ্ট হবে, আল্লাহ আপনার পাকলামের শক্তি স্পষ্ট হবে দেখানো হোক। এবার দেখো। হুম নাই না? আচ্ছা বাড়িতে যান তো, মেয়েটার বাড়িতে যান, দেখো হুজুরকে দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ, কজন হুজুর আছে? তিনজন। তিনজনকে দেখতে পাচ্ছ, তিনজন হুজুর আছে। কি পোশাক? সাদা। সাদা পোশাক। এবং তোমার কজন আসছো বন্ধু, কজন আসছো? 5 জন আসছি। 5 জন। আরো দেখতে পাবো, দেখো দেখো তো কজন দেখতে পাচ্ছি এবার? দুইজন। হ্যাঁ দুইজন। 2 জন। তাহলে টোটাল কজন হইলো? 5 জন। আচ্ছা এখন হুজুরকে বলো, হুজুর আমার বাসায় যান। হুজুর আমাদের বাসায় যান। বাসায় যান, দেখতে পেলে আমাকে বলবা, বাসায় গেলে বলবা, ঠিক আছে? হ্যাঁ বন্ধু চলে যান। আসসালামু আলাইকুম। ওখানে না, বাসায় যান, বাসায়। আমি কি আপনাকে শুল ছাড়তে বলছি? মেয়েরা রুগীদের বাসায় যান। গেছে। গেছে? আপনারা গেছেন? জি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন বাসার মধ্যে দেখতে বলেছো হুজুর, বাসার মধ্যে, আমার বাসার মধ্যে কোনো আর জিন টিন আছে নাকি? হ্যাঁ দেখেন তো আব্দুর রহমান সাহেব, কোনো জিন আছেন নাকি দেখে তো। না, নেই। আবু কি বলে হুজুরেরা? নেই। বুঝতে বলো। আপনি চিরুনি তল্লাশ দিয়ে খুঁজে। নেই। নাই না? আবু কি বলে হুজুরেরা? নেই। নাই বলতেছে? সত্য না মিথ্যা? সত্য। মোনাফির মিছামিছি কথা বলতেছো? হ্যাঁ, মিথ্যা কথা বলা যাবে না। আর শ্বশুর বাড়ি চলে যান। আর হুজুরকে বলো শ্বশুর বাড়ি যাইতে বলো। শ্বশুর বাড়িতে যান। যান, চলে যান টংপাড়া। এখানেও কিছু নেই। কি পাইছে হুজুরেরা? আপনি প্রথমে বলো।
কিছু পাইছে? কিছু না। হ্যাঁ, কিছু নাই। এই শয়তানগুলো কোথা থেকে আসলো? এই শয়তানগুলো এই রাস্তায় হাওয়া লাগছে। মানে রাস্তা থেকে ওনাকে পাইছে, ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাছাড়া ও শ্বশুর বাড়ি থেকে আসে নাই তো? না তুই একটু আগে যে বললো মেয়েটা শ্বশুর বাড়ি থেকে আসছে, হ্যাঁ না আসে নাই না? ওকে, এক কাজ করে ওদেরকে পিটান তো, পুরো করে শাস্তি দেন। হ্যাঁ, পিটান জোরে জোরে। দেখো তো হুজুরা পিটাচ্ছে ওদেরকে। হুম। হ্যাঁ, পিটা না হলে আমাকে বলবা, ঠিক আছে? ওরা চিৎকার করতেছে, হ্যাঁ কিরকম ভাবে চিৎকার করতেছে? কান্দাকাটি করতেছে। কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। হুম। ওকে বল, ওদেরকে বলো কোথা থেকে পাইছো আমাকে বলো। ওদেরকে জিজ্ঞাসা করে, এই কোথা থেকে পাইছো আমাকে বলো, নাহলে কিন্তু পিটাইতে থাকা হবে এখন। বলে না। বলে না? না। বলে না? এ বন্ধু কি করবো এদেরকে? জেল খেলায় দিয়ে দেন। জেলখানা দিয়ে দেবো? আটকে দেবো এদেরকে? জি। আচ্ছা, বিসমিল্লাহ। আবু হুজুররা কি বলে, আটকা দিতে বলতেছে? হুম। হ্যাঁ, সত্য না মিথ্যা? সত্য। সত্য তো। নাবিল খালি তো আমার তুলার কথা শুনে বলতেছো তুমিও, না। হ্যাঁ? মিথ্যা কথা বলা যাবে না, ঠিক আছে? লক্ষ্য করে একটা জেলখানা হাজির হবে, একটা লোয়ার জেলখানা হাজির হয়েছে, হুম। হ্যাঁ? এবং তো হাজির হয়েছে, হাজির হয়েছে তো? জি। আচ্ছা, লক্ষ্য করেন, ওদেরকে আমি বন্দি করে দিচ্ছি। দেখেন ওদের ঘাড়গুলো চাপে ধরছি, দেখতে পাইছো? ওদের ঘাড়গুলো চাপে ধরে, দেখতে পাইছো? হুম। এর ঘাড়গুলো চাপে ধরে ওদেরকে আমি বন্দি করে দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো তো বন্ধু হয়েছে, হুম। হ্যাঁ? বন্ধু বন্ধু হয়েছে রে, জি। হ্যাঁ? আর কোনো সমস্যা? না। আর কোনো সমস্যা নেই তো? ওকে, বানকুবরি নষ্ট হয়েছে তো? জি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে একটু আপনারা সকলে শরীরটা ভালো রুকিয়ে আছেন। করে দিয়েন। আচ্ছা, রুকায় করে দেবো ইনশাআল্লাহ। আমি চলে তো গেলাম। এই যে বোনটি আমার এখানে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, 1 থেকে 1.5 মাস যাবত চিকিৎসা নিচ্ছে। চিকিৎসা নেওয়ার পরবর্তীকালে আবার হঠাৎ করে, এখন 1.5 মাস পরে, রোগীটা একদম পরিপূর্ণ মোটামুটি সুস্থ ছিল, একদম পরিপূর্ণ সুস্থ ছিল, হঠাৎ করে আবার সমস্যা দেখা দিয়েছে 1 মাস পর বা 1.5 মাস পর। 1.5 মাস হচ্ছে না আন্টি চিকিৎসা নেওয়া? তো 1.5 মাস পর আবার সমস্যা দেখা দিয়ে দেখতে পাচ্ছি যে আরও 2 জন দিন আসছে। তো সকলে দোয়া করবেন, এদেরকে ক্যাপচার করে দেওয়া হয়েছে এবং শরীরটাকে বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর সকলে দোয়া করবেন রোগীটা যেন একদম পরিপূর্ণ সুস্থ হয়। রোগীটার রেপুটেশন এবং কি রোগীটাকে আমরা যদি পরিচয়টা পরিপূর্ণ না হয় যায় এবং খোলামেলা যদি না হয়ে যায়, ওই জন্য সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। আপু, হুজুররা কি চলে গেছে না আছে? আছে। হুজুররা আছে, সালাম দিয়ে চলে যাইতে বলো। সালাম। গেছে। গেছে? বিসমিল্লাহ বলে চোখ খুলো। দেখো তো জেলখানার মধ্যে জিনগুলো হাজির হয়েছে কিনা, বন্দি হয়েছে কিনা, দেখো তো আমার হাতের মধ্যে, লক্ষ্য করো। হুম। হ্যাঁ, জেলখানা দেখতে পাচ্ছ হাতের মধ্যে? সত্য? হ্যাঁ, হ্যাঁ। জেলখানার ভিতরে বন্দি হয়েছে তো? হাতের মধ্যে বন্দি আছে? হ্যাঁ। ওকে, যা যাক, আল্লাহ করেন, শুক্রিয়া। আসসালামু আলাইকুম।